الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله حمدا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وأهل بيته أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই ওলামা সমাবেশের জনাব সভাপতি জনাব কারি মুস্তাফিজুর রহমান, মঞ্চে উপবিষ্ট কোরআন সুন্নাহ পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সম্মানিত ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে আমরা যে আলোচনা শুনলাম যে আল্লাহ আমাদেরকে বাছাই করছেন কোরআনের জন্য, বাছাইয়ের বিপরীত শব্দ কি? ছাঁটাই। তাহলে এখন মানুষকে যদি একজন সম্মানিত করেন, আপনার বিবেক দিয়ে আমি বলছি, মানুষকে যদি আপনি একজনকে যদি একের পর এক সম্মান দিতেই থাকেন আর সেই ব্যক্তি যদি এই সম্মানটুকু তুচ্ছ তাচ্ছিল্য করতেই থাকে একদিন, দুই দিন, 3 দিন, ওকে আর আপনি ওই সম্মানটুকু দিবেন, এই তো স্বাভাবিক। সম্মানিত উলামায়ে কেরাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পরিষ্কার তার কোরআনে বলেই দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস আপনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে এই, আজকের এই মাহফিল থেকে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব, আসলে কি আমি আপনি সেই দায়িত্ব পালন করি কি না। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ আপনাদেরকে মাঝে মধ্যে আহ্বান এই জন্যই করে থাকেন, আমিও তো একজন আপনাদের সাথে একজন লোক, আপনারা আমাদের সকলের এই প্রাণের ভাই, প্রাণের বন্ধু। কিন্তু আমরা যখন চিন্তা করি, দেখি, আমাদেরকে নিয়ে যখন পর্যালোচনা করি, আমাদের পাশে যারা থাকে এদেরকে নিয়ে দেখি, আসলে যেই দায়িত্ব আমাদের পালন করা উচিত ছিল সেই দায়িত্ব থেকে দূরে, অনেক দূরে অবস্থান করি। আপনারা নিজে আমার কথার সাথে মিলিয়ে দেখবেন যে আমরা আমাদের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুন্দর একটা চাকরি দিছে, মাস শেষ হওয়ার আগেই স্যালারিটা ব্যাংকে চলে আসে, আলহামদুলিল্লাহ। আপনি কি দেখছেন? আপনার পাশেই তো কোনো মাসে সে 3 দিন 5 দিন কাজ করে, কোনো মাসে 10 দিন, কোনো মাসে কাজ নাই। আপনি ভেবে দেখছেন আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিক থেকে দিয়েছে? এরপরে কি আমরা আসি নাকি? এরপরে আমাদের তাহফিজ সহ, টিউশনি সহ আরও কত কিছু ফিকির, যেটা না আমরা তাফসিরে শুনছি যে না একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত যে মাস চলে যেত, তার ঘরে আগুন জ্বলতো না। তাহলে প্রিয় ভাইরা, আপনি আমি ওয়ারাসাতুল আম্বিয়া কিসের দিক থেকে দাবি করি? আপনার এত কিছু পাওয়ার পরও নাউযুবিল্লাহি মিন যালিক আমরা কি ওই দিকে চলে যাবো যেটা আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির? আমরা যেন এমনটি না হই। প্রিয় ভাইরা, আজকে আমাদের বিষয় হচ্ছে যে মুসলিম উম্মার জন্য ওলামাদের ভূমিকা, মুসলিম উম্মার কল্যাণ কামনায় ওলামাদের ভূমিকা। তো এখন এই ক্ষেত্রে আমরা কতটুকু কল্যাণ করি মানুষের? আর নবী রাসূলুল্লাহ কী করতেন? আল্লাহ নিজেই তো এই উম্মতের পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এরপরে কি ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আপনি আমি কি দায়িত্ব পালন করি? ইসলাহ করার কাজ করি। সমাজ বিধ্বংসী করার জন্য, পরিবারকে ধ্বংস করার জন্য অসংখ্য মিডিয়া আছে, অসংখ্য মানুষ আছে, শয়তান অসংখ্যভাবে আপনাকে আমাকে বিভিন্ন জনকে কাজে লাগায়। আর সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পরস্পর কী করো? ইসলাহ করো। সেই ইসলাহর দায়িত্ব অনেক ক্ষেত্রেই আমরা করি। মাঝে মধ্যে এমন হয় না, দুইজনে ঝগড়া লাগছে, তখন আমরা বলি যে ঝগড়া লাগুক, হ্যাঁ লাগুক, আমি দেখার বিষয় না। বলে নাউযুবিল্লাহি মিন যালিক, এইখানে আপনি ফেল করলেন, আমি ফেল করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর দিয়ে বলছেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তুমি পরিশুদ্ধ করে দাও, ইসলাহ করে দাও এদের মধ্যে। কিন্তু আমরা সেটা করি। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব সম্পর্কে, আমাদের এই পূর্ব জাতির সম্পর্কে বলে দিচ্ছেন যে কি উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানিতে
এই উম্মতদেরকে প্রশিক্ষণ দিতেন। তিনি সকল সময় এই রেসালাত পাঠাইছেন, বলে দিছেন, আর সাথে সাথে বলছেন ও আনসাহুলাকুম, আমি তোমাদেরকে পরিশুদ্ধতার জন্য, তাজকিয়ে নফসের জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার জন্য আমি তোমাদেরকে নসিহত করতেছি। এটা কার কথা ছিল? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের। ঠিক অনুরূপভাবে সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, যে আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছে আমার রবের পক্ষ থেকে রেসালাত নিয়ে, এবং আমি তোমাদের খাঁটিভাবে কী করতেছি? পরিশুদ্ধ করার জন্য উপদেশ দিচ্ছি, নসিহা করতেছি। সেই নসিহার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে এখানে, যে আমি এই যে সমাজ আজকে বিশৃঙ্খলায় ভরপুর, আপনি কি ভূমিকাটা রাখছেন? আপনি কয়টা হাদিস বর্ণনা করছেন মসজিদে বসে? কয়জনকে আপনি শিখাইছেন যে রমজান আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা বোঝা যায় যে রমজান এমন অনেক মানুষের মাঝে আসবে আর যাবে, সেই রমজান থেকে সে কিছুই পাবে না উপবাস ছাড়া। যে এইটা আল্লাহ রাসূলের একটা হাদিস, যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা ছাড়ল না, মিথ্যা জাতীয় কর্ম ছাড়ল না, ওই ব্যক্তির উপবাস থাকার কোনো অর্থ নেই। কয়টার জন্য বর্ণনা করছেন? এই হাদিসগুলো রোজা ব্যাপের মধ্যে বর্ণনা করার দরকার আছে কি নাই? তো এখন আপনি যদি একজন ইমাম সাহেব হয়ে থাকেন, আপনি যদি আলেম হয়ে থাকেন, যে বিষয়টা আপনার জানা আছে, তাহলে অবশ্যই উচিত ওই রোজাদারকে এই মেসেজটা দেওয়া, এই ইসলাহের কাজ করার জন্য আপনাকে আমাকে প্রেরণ করছেন, এই পরিশুদ্ধতার জন্য এই নবী রাসূলের আগমন করছেন। এবং সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আদ-দীনুন নাসিহা। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন লিমান, কাদের জন্য? তখন বলা হয়েছে কি, যে লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, যে আল্লাহ এবং তার রাসূলের জন্য। এখন আল্লাহ রাসূলের জন্য সে আপনি কী করবেন? তার মানে হচ্ছে আল্লাহ এবং রাসূল যত আহকাম নাজিল করছেন সবগুলা কী করতে হবে? মানার জন্য নিজে মানতে হবে, অপর ভাইদেরকে সেই প্রশিক্ষণ দিতে হবে। কিন্তু আমরা কি সেই ভূমিকার দায়িত্ব পালন করি? অনেক দূরে অবস্থান করতেছি। আজকে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও নসিহত গ্রহণ করার তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক। আজকে গোটা পৃথিবীর আলেম সমাজ, গোটা পৃথিবী, বিশেষ করে আমার বাংলাদেশের আলেমরা যদি এই ভূমিকাটুকু রাখতো যে আমি ছিলাম না, আসি আবার থাকবো না, কিছু কাজ আমি রেখে যাই, কিছু নসিহত আমি করে যাই, কিছু পরিশুদ্ধতার কাজ আমি করে যাই, এই জন্য যদি আমার জীবন যাবে, এই সিদ্ধান্তটুকু যদি খালি নিতে পারতো, তাহলে বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে ইসলাম আর বহুত আগে প্রতিষ্ঠিত হইতো। কথা ঠিক কিনা? কিন্তু আমরা এটা করি, সেই দায়িত্ব আমাদের মনে নাই। মনে করি যে না, আসি ভালো আছি, অসুবিধা নেই, যা হয় হবে না, এই ধরনের চিন্তা আমরা আছি। আর পারস্পরিক হিংসা বিদ্বেষ, পারস্পরিক বিশৃঙ্খলতা আমাদের মাঝে আছেই। সুতরাং এইটা দুঃখজনক ঘটনা। আলেমদের যেখানে সীসা ডালার প্রাচীরের মতো হওয়ার কথা ছিল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই বুনিয়ানুম মারসুস, সীসা ডালার প্রাচীরের মতো থাকা দরকার ছিল আলেমদের। আর সেখানে দেখা যায় একজন স্কুলের কলেজের ছাত্ররা যে ঐক্য থাকতে পারে, অনেক ক্ষেত্রে মাদ্রাসায় পড়েও, মাদ্রাসার শিক্ষক হয়েও সেই দ্বারে কাছে আমরা বসতে পারি না। সম্মানিত ওলামায়ে কেরাম, এই জন্য আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া ঘোষণা করলেন, কিসের ভিত্তিতে করছেন? দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, দাওয়াতের কাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ক্ষেত্রে ভূমিকা রাখছেন, সেই ভূমিকার ক্ষেত্রে আমরা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে যতটুকু মানি, যতটুকু দূরত পড়ি, কিন্তু তার কার্যকারিতা এবং তার অ্যাক্টিভিটিসে যিনি যা ছিলেন, সেই ক্ষেত্রে অনেক পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআনের যে বাণী নিয়ে আসছেন, সেখানে পরিষ্কার বলেই দেওয়া আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি করা হয়েছে, প্রশংসা করছেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইম্মাদেরকে, আলেমদেরকে, মুমিনদেরকে বলছেন তোমাদেরকে আমি উত্তম জাতি হিসাবে সৃষ্টি করছি। দায়িত্বটা কি? যে তোমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই সৎ কাজের আদেশ যদি আজকে দেখুন, দুঃখজনক ঘটনা সত্য, আজকে বাংলাদেশিদের মধ্যে প্রায় 4 লক্ষ বাংলাদেশে আছে, কম হলো, এটা আগের হিসাব, এখন আরও বাড়ছে। তো এই বাড়ার ক্ষেত্রে
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আলোচনা শুনছি। আল্লাহ আমাদেরকে একটা পজিশন মসজিদগুলো কমপক্ষে অনেকটাই দখল করার আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আরও বাড়ায় দেখ। ইতিপূর্বে আরও যাওয়ার কথা ছিল, গেছিল ডেলিগেট, কিন্তু সরকারের বিভিন্ন কারণে সমস্যায় ডেলিগেটকে ফেরত আসছে, ইমাম আনতে পারেনি। ওই সময় যে 200 ইমাম আনার কথা ছিল, ওই 200 যদি কাতারে আসতে পারতো তাহলে যেই মসজিদে যাইতাম আলহামদুলিল্লাহ ইমাম দিয়ে আমরা পাইতাম। নসিব আমাদের খারাপ, সেই জন্য আমরা পারিনি। আল্লাহ আমাদেরকে সামনের দিকে আরও সুন্দর ভূমিকা রাখার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন এই যে বিষয়টা আমরা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে ইসলাহ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য যেই পেরেশানি ছিল সেই পেরেশানি আপনার আমার মধ্যে নেই। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ নিজে বলছেন রাসূলের পরিচয় দিতে, আপনি এই লোকেরা ঈমান আনে না, আর সেই কারণে মনে হচ্ছে আপনার জীবনটাকে কুরবানি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন মিলান, আপনার কয়দিন ঘুম হারাম হয়েছে, আপনি কয়দিন খানা ফেনা ছেড়ে দিয়েছেন, কয়দিন আপনি টিউশনি মিস করছেন, কয়দিন আপনি তাহফিজ মিস করছেন। এই যে ওই এলাকায় যাওয়া দরকার, এখানে আমার পাশে অনেক লোক আছে, আপনাদের সাথে ক্যাম্প নাই, বহুত ক্যাম্প আসে না, যেখানে মুসলমান বটে, আজান হয় ঠিকই, মসজিদে আসে না। আপনি একজনকে হাতে ধরে নিয়ে যেতে পারছেন, চলেন ওই ক্যাম্পে যাই, আজকে এই আসার নামাজের পরে ফিরে আসি, সুযোগ আছে দাওয়াত কাজ করে আসি। সম্মানিত উলামায়ে কেরাম, এই দায়িত্বের জন্য তো আপনাকে উম্মতে ওয়াসাতা বলছেন, এই দায়িত্ব খায়রু উম্মাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাহলে এখানে আমরা ফেল করছি। এই জন্য কোরআন সুন্নাহ পরিষদ আপনাদের যে নসিহার জন্য বলা হয়, গোটা পৃথিবীর মধ্যে যে আবার সেই সুন্দর সমাজ ফিরে আসা সম্ভব হয়, তাহলে সেইটা হবে ওলামায়ে কেরামের মাধ্যমে। এখনও তো আমাদের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখনও তো আলেমদের মর্যাদা পৃথিবীতে আছে কি নাই? এখনও আমরা যাওয়ার আগে বহু দূর থেকে মানুষ আমাদেরকে সম্মান দেয়, বহু দূর থেকে সালাম আগে দেওয়ার চেষ্টা করলো, ওরেই সালাম আমাদের দেয়। এখনও যদি মসজিদে আপনি কে নিয়ে বসেন, আপনার এই কথায় অনেকেই মসজিদে বসে যায়। দায়িত্ব হচ্ছে শুধু তাদেরকে সে দ্বীনের মুখী করা, ইসলামের মুখী করা, কোরআন মুখী করা। কোরআন আসছে মানুষকে জাগ্রত করার জন্য, কোরআন আসছে মানুষদেরকে দ্বীনের দিকে নিয়ে আসার জন্য, কোরআন আসছে আল্লাহমুখী করার জন্য, কোরআন আসছে মানুষকে জান্নাতমুখী করার জন্য। এই কোরআন থাকা সত্ত্বেও যদি আমি মানুষের ভাগ্য চেঞ্জ করতে না পারি, আমার নিজের ভাগ্যকে চেঞ্জ করতে না পারি, তাহলে হব যে উত্তম জাতি আমরা ছিলাম, যে সম্মানিত ওলামায়ে কেরাম আমরা ছিলাম, খুয়াজিতাবাকুম, আল্লাহ যে বাছাইকৃত আমাদের করছিলেন, আমরা ছাড়াইয়ের মধ্যে পড়ে যাব। কোরআন সুন্নাহ পরিষদ জায়গায় জায়গায় এই যে উপশাখাগুলো করার উদ্দেশ্যই হচ্ছে এই কোরআন শেখানো, কোরআন বোঝানো, কোরআন অনুযায়ী চালানো। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক সময়ে আমরা চেষ্টা করি ভালো একজন আলেম দিয়ে, কারি দিয়ে, হাফেজ দিয়ে কোরআন শেখানোর জন্য, কিন্তু অনেক সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কিছু পাওয়া যাচ্ছে, এমন এক সময় ছিল পাওয়াই যেত না। তাহলে সুতরাং এখন আলেমের সংকট ছিল, আছে, থাকবে। সেই চেষ্টাটা যদি আপনারা করতে পারেন, তাহলে আজকের এই রমজান, আজকের এই আয়োজন কাজে লাগবে। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আমরা যেন যেই আয়াত শুনলাম একটু আগে ওইটার মধ্যে পড়ে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ কি জবাব দিয়ে হিসাব দিয়ে জান্নাতে দিতে পারবে? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আপনাকে যদি দাঁড় করানো হয় আর জিজ্ঞাসা করা হয়, একই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে ফামন নুক ইসা, যারকে জিজ্ঞেস করা হবে সেই ফাউদ দিবা, তাকে আযাব দেওয়া হবে। নিম্নতম কয়েকদিন যদি আপনার জন্য আযাব নির্ধারণ করা হয়, আপনি কি পারবেন সেই জাহান্নামের আগুন? আপনি কি পারবেন সেই জাহান্নামের যে ফুটন্ত পানি, যে ইসহারু বিহি, যাদের মাথার ইসব্বু বিহি মিন ফাওকি রুউসিল হামিম, যে সমস্ত মাথার উপরে পানি ঢেলে দেওয়া হবে, আর একজন হিটারের পানি, সেই পানি তো আমরা সহ্য করতে পারি না। তাহলে যদি আপনি সেই দাওয়াতি কাজের মাধ্যমে, দ্বীনের নসিহার মাধ্যমে আপনি যদি 2 জন 5 জন লোক রেখে যেতে পারেন, সেই ব্যক্তি আপনি না থাকলে বলবেন ওই ব্যক্তির কারণে আমি নামাজি হয়েছিলাম। বলেন সুবহান। ওই ব্যক্তির কারণে আমি কোরআন শিখতে পেরেছিলাম, ওই ব্যক্তির চেষ্টা প্রচেষ্টায় আমি দ্বীনের সাথে জড়িত হতে পারছিলাম। এইটাই তো হবে আপনার জন্য নাজাতের ওসিলা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের ক্ষেত্রে মূসা আলাইহিস সালাম কি করলেন? ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাদা মিন শিআতিহি
ওয়াহাদা মিন আদুহি। এই যে এখানে একটা ঘটনা নিয়ে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয়েছে, এটা তো স্বাভাবিক কথা। অতীত জাতির জন্য যদি কোনো বিষয় উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জরুরি হয়ে থাকে, তাই ওই বিষয়টা হুবহু আল্লাহ নিয়ে আসেন। এই বিষয়টা সেদিন মূসা আলাইহিস সালাম ঘটনাটা কোরআনে একটা হুবহু নিয়ে আসেন। তো তিনি শহরে ঢুকলেন, ঢুকার পরে দেখলেন মানুষ যখন ঘুমন্ত অবস্থায়, এমন অবস্থায় তিনি ঢুকলেন, তো দেখলেন দুইজন মানুষ ঝগড়া করতেছে। তো একজন হচ্ছে তার বংশের, তার কওমের, কার সেদিন মূসা আলাইহিস সালামের, আর আরেকজন হচ্ছে তার শত্রুপক্ষে, তার ফেরাউনের। কোনো কোনো রেওয়ায়েতে আছে যে ফেরাউনের বাবরসি ছিল। তো একজন বাবরসি যিনি ছিলেন সে তো হচ্ছে প্রতাপশালী, কারণ সে হচ্ছে বাদশার বাবরসি, সুতরাং আর হয়তো বনি ইসরাইল গুরুত্বই ছিল না, সুতরাং তাকে আর গুরুত্ব দেয় নাই, মার দেওয়া শুরু করলেন। তো সেক্ষেত্রে ফাস্তাগা সাহু, ওই ব্যক্তি সেই দিন মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলেন যে দেখুন আমি তো আসলে এই অবস্থায় আছি, আমাকে তো পাহাড় করতেছে। তো এখন আমি কি করলাম বললে যে ফেরাউনের বাবরসির সামনে আমি যাবো, সুতরাং তোকে মারুক মাথায় মারুক, আমি তার দিকে ভাগি। বিষয়টা বলে তো ইমান আপনার এখানে ফেল, আমার ফেল, যদি আমি সেখানে মূসা আলাইহিস সালামের ভূমিকাটা রাখতে না পারি। মূসা আলাইহিস সালাম থেমে গেলেন, দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, জিজ্ঞাসা করে দেখা গেলেন সব দোষ ফেরাউনের বাবরসি। ফাকাযাহু মূসা ফাকাদা আলাইহি, এমন এক থাপ্পড় দিলেন, থাপ্পড় দেওয়ার সাথে সাথে ফয়সালা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে নিয়ে গেলেন। এখানে শিক্ষার বিষয় হচ্ছে আমাদের এই দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে এই পৃথিবীতে আমরা অতীতে যা করছি আল্লাহ আমাদের ক্ষমা করে দিন এই রমজান উপলক্ষে। সামনের দিন যখন আপনার অনাকাঙ্ক্ষিত বিষয়, অবাঞ্ছিত বিষয়, শরিয়া বিরোধী বিষয় এবং অন্যায়ের বিষয় যখনই যা ঘটবে, আপনার যতটুকু সম্ভব হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। না হলে কি ফামাল্লাম মেস্তাদি কী বলা আছে, ফাবিলিসানিহি, জিবরা দিয়ে হোক, জবানি দিয়ে হোক, তাকে দূর করার জন্য চেষ্টা করতে হবে। ফামাল্লাম মেস্তাদি এরপরে কী বলে, যদি না পারো তাহলে কী করতে হবে, হৃদয় দিয়ে করতে হবে। তার যদি না করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর পরে কোনো তার ইমানের বালাই নাই, ইমানই নেই, তাহলে আমরা যেন সেই ইমান হারা হয়ে না। সম্মানিত ওলামায়ে কেরাম, এরপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এই, আমাদের যে সমাজে আমরা বসবাস করি, স্বাভাবিক বিষয়গুলো নিয়ে যে ফেতনা হয়, ভুল বুঝাবুঝি হয়, আমি আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে নিবেদন করবো, একটু আবেদন করব, আপনি কোনো পক্ষ অবলম্বন করেন না, আপনি সকল সময় মধ্যস্থতা করার চেষ্টা করবেন। দুইজন ঝগড়া লাগছেন, দুইজন ফেতনা সৃষ্টি করছেন, দুইজনের বাসা নিয়ে বিভিন্ন স্বাভাবিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়, বিভিন্ন আপনার ফেসবুক খুললে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই না। আপনি কারো পক্ষ না নিয়ে বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোহরের নামাজ 4 রাকাত ফরজ করছেন, কিন্তু 5 রাকাত বলেনি, বলছে নাকি 3 রাকাতও বলেনি। মাগরিবের 3 রাকাত কোনো আলেম বলে নেই, মাগরিবের 4 রাকাত। তো সুতরাং মৌলিক দিক থেকে যখন এক আসি আমরা, সুতরাং ফরো মাসলা নিয়ে স্বাভাবিক বিষয় নিয়ে যখন বিতর্ক হয়ে যায়, আপনার বিতর্ক দেখে আপনার সমাজের আরও 10টা কী হয়ে যায়, ফেরকা সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টি হয়, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফি, 20 টাকা যারা পরে এইটাও ঠিক, 8 টাকা যেটা পরে এইটাই ঠিক, যার আমল অনুযায়ী করতে দেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, আল্লাহ কবুল করার মালিক। 8 টাকা তো যদি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল যে কিয়ামটা 8 টাকা পড়তেন, তিনি বলছেন এত সুন্দর নামাজ, এত দীর্ঘ কিয়াম, এত লম্বা সিজদা আমি আর কখনো দেখিনি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 8 টাকা যদি হৃদয় দিয়ে কেউ পড়ে, আর সিজদাগুলো, রুকুগুলো যদি সেই আল্লাহর রাসূলের সাথে মিলে যায়, ওই ব্যক্তি 8 টাকা দিয়েও অনেক কিছু করতে পারবেন। আর যদি 20 টাকা না 40 টাকা তো আপনি পড়েন, আর সেখানে যদি সুকুন না থাকে, আল্লাহ রাসূলের চরিত্রের সাথে আপনি মিল না থাকে, আল্লাহ রাসূলের সিজদার সাথে আপনি সিজদা না মিলে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে রাসূলের চরিত্রের সাথে, রাসূলের নামাজের সাথে আপনি নামাজ যদি না মিলে, তাহলে 20 টাকা পড়লেও কাজ হবে না। তাহলে আমি আজকের এই মাহফিল থেকে এই আহ্বানটুকু জানাতে যাব, সমাজের যখন যেখানে যেই ক্ষেত্রে কোনো ফেরকা দলাদলি দেখবেন, সেখানেই বন্ধ করে দিন। যদি আপনি বন্ধ করতে পারেন, তাহলে ওই আয়াতের মধ্যে আপনি পড়ে যাবেন ফাসলিহু
বাইনা আখওয়াইকুম। কিন্তু না, আমরা অনেক সময় নিজেরাও এটা পক্ষ নিয়ে যাই, যেখানে সহিহ হাদিস দিয়া যখন যেটা আছে সেই বিষয়টা আমরা মেনে নিই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমাজে উপস্থিতি সদকাতুল ফিতর আপনি পয়সা দিয়ে দিবেন, অনাগে আপনি খাবার দিয়ে দিবেন। তো এখন এই বিষয়টা একটা আলোচনার বিষয়। আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই তিনি খাদ্য দিয়ে দিয়েছেন, কিন্তু এর পরবর্তী মানে যারা আসছে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ, আহনাফদের বিশাল একটা গ্রুপ, তাদের বক্তব্য হচ্ছে তারা বলে না এই কথাই যে আল্লাহ রসুল খাদ্য দিয়ে খাবার দেয়, মানে সদকাতুল ফিতর দেয়নি, তাদেরই বক্তব্য না। তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ রসুল সদকাতুল ফিতর তোয়াম দিয়ে দিয়েছেন, খেজুর দিয়ে দিয়েছেন, পনির দিয়ে দিয়েছেন, চাউল দিয়ে দিয়েছেন, এটা তারা স্বীকার যায়। তারা বলেন যে যদি কোনো ব্যক্তি মনে করে যে সে অর্থ দিয়ে দিবে সেটা জায়েজ হবে, আপনি সেটা মেনে নেন। না এটা জায়েজ না হারাম হবে, সদকাতুল ফিতর হবে না, এত কথা আপনি বলেন কেন? ওমর বিন আব্দুল আজিজের মতো একজন তিনি তাবিঈন ছিলেন, তার মতো লোক যোগ্যতা, আহনাফদের বড় বড় ইমামদের মতো যোগ্যতা। সুতরাং এই হচ্ছে আমাদের সমাজের প্রেক্ষাপট, আলেমদের অবস্থা। কোথায় আপনি দিন, কোথায় নসিহা, কোথায় আপনার ভূমিকা, কোথায় আপনি কল্যাণ কামনা করাবেন, এই থেকে আমরা অনেক দূরে সমাজ উপস্থিত। এই ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের সমাজে যে ফিতনা সৃষ্টি হয়, এই ফিতনার কারণে আপনাকে যে উদ্দেশ্যে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, গোটা পৃথিবীর সকল আদিয়ানি বাতিলার মধ্যে ইসলামকে বিজয় করার যে প্রেক্ষাপট, যে স্পিরিট থাকা দরকার ছিল, আজকে মুসলমানরা সেদিকে অনেক দূরে। সুতরাং এটা হচ্ছে একটা আন্তর্জাতিক চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত, যে মুসলমানদের লেগে দেবে। আজকে ফিলিস্তিন না খেয়ে মরতেছে, আজকে ফিলিস্তিন হামাস গোটা পৃথিবীর সাথে লড়াই করতেছে। আপনি একটু ভেবে দেখছেন মসজিদে আকসা কি শুধু তাদের? কথা বলেন না কেন? মসজিদে আকসা কি শুধু হামাসদের নয়, আমাদেরও মসজিদে আকসা। দীর্ঘকাল ধরে মসজিদে আকসা তারা আবদ্ধ করে রাখছে, মুসলমানদের প্রাণ ভরে সেজদা দিতে যাচ্ছে না। আজকে রমজানের ইফতারটুকু তারা করতে পারে না, রমজানের ইফতারের সময় সেখানেও বোমা নিক্ষেপ করা হয়। আজকে মুসলমানদের ঐক্য হওয়া দরকার ছিল। দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীর হুক্কামরা, মুসলিম মানে অমুসলিম বাদ দেন, গোটা পৃথিবীর মুসলমান হাকেমরা একবারেই নিরিবিলি, একটা শব্দ কি করে না, পাখির মতো গুলি করা হচ্ছে। একটা শিশু তার মৃত মাকে দিয়ে কান্নাকাটি করতেছে, তার বাবা মৃত এক এতিমের মতো কান্না করতেছে। কেমন মানুষ হলাম আমরা, আমাদের হৃদয়ে একটু জাগ্রত হয় না? এতিম শিশু এমনি কান্না করতেছে, খাবার নাই, কিছু নাই, পানি নাই। গতকালে নিউজ হচ্ছে যে ওই তারা খাবার পাঠায় সমুদ্রের মাঝে, এই সমুদ্রের মাঝে ক্ষুধার্ত ব্যক্তিরা খাবার আনতে গিয়ে 18 জন মারা গেছে, শুধু খালি খাবার সংগ্রহ করতে গিয়ে। ক্ষুধার্ত, সে তৃষ্ণার্ত। নিউজে আসছে সে লবণাক্ত পানি খাওয়ার জন্য সে এখন রেডি, মরার জন্য রেডি। সেই খাবার কালেক্ট করতে গিয়ে সাঁতার জানে না, ভাবছে সে নিয়ে আসতে পারবে, ওখানেই ডুবন্ত হয়ে সে মারা গেছে। এরকম মরতে মরতে 18 জন মারা গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জাগ্রত হওয়ার সময় আছে। এই রমজান এসে আপনাকে জাগ্রত করে দিয়ে যাচ্ছে যে আমাদের যেই লিডার ছিলেন, আমাদের যে নবী ছিলেন, যে নবীর দ্বারা আমরা জান্নাতে যাওয়ার আশা করি, যে নবী আমাদের জন্য শাফায়াত করবেন, তার দ্বারা 2টি বড় বড় বিজয় হয়েছে। একটা হচ্ছে মক্কা বিজয়, আরেকটা হচ্ছে বদর বিজয়। বলে সুবহানাল্লাহ বিহামদি। এই বদর বিজয় দিয়ে গোটা পৃথিবীর সমস্ত শক্তিকে সেই সময় থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে বলে দিয়েছেন যে ইসলাম, মুসলমান কেবলমাত্র মসজিদে আর মাদ্রাসাই নয়, গোটা জায়গায় জায়গায় ইসলাম পৌঁছাতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটা দিয়ে গেছিলেন। সংখ্যায় তারা বেশি ছিল না, সংখ্যায় ছিল 313। আর সেই সময় অত্যাধুনিক অস্ত্র বলতে যা ছিল সকল আবু জেহেল বা সাইবার সাথে আবু সুফিয়ানের কাছে ছিল। ইমানের মজবুতির কারণে, দৃঢ়তার কারণে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকাম থাকার কারণে 313 জন দিয়েই বদরে তারা বিজয় লাভ করছিল। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকেও যদি সেই ইমান আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, এখনও যদি আমরা সেই মানে হামজার মতো দাঁড়িয়ে যেতে পারি, এখনও যদি আমরা আলী কারিমুল্লাহ ওয়াজহুর মতো দাঁড়িয়ে যেতে পারি, গোটা বিশ্বের মধ্যে আজকে আমরা বিজয় হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনি বলবেন যে এই যে অ্যাটম বোমা এত কিছু, এক সময় অ্যাটম বোমা কাজ হবে না, তাদের যে কম্পিউটারগুলো অকেদ হয়ে যাবে যদি আমরা সেই স্পিরিট নিয়ে দাঁড়াতে পারি, সে তাকেও আমরা অর্জন করতে পারি। এলেম হচ্ছে নূর,
আর আপনার হচ্ছে মুনওয়ার। বলেন সুবহানাল্লাহ। এলেম নূর, আপনাদের মধ্যে এলেম আছে, আমল আছে, তাহলে আপনারা মুনওয়ার। এই মুনওয়ার দিয়ে আমি কতটুকু আলো বিচ্ছুরিত করতে পারছি সেই বিষয়টা আমাদের দেখার বিষয় আছে। আমি শেষ দিকে এই বিষয় আয়াতটা বলে শেষ করব, সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা, এরপর কি ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইলম আমাদের দিয়েছেন। ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমি লোকমান হাকিমকে কেন ইলম দিলাম, কেন হিকমত দিলাম? আন ইশকুর লিল্লাহ, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে পারে। আর সেই শুকরিয়ার ক্ষেত্রে সেই আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি আর কতটুকু রমজানের তাকওয়া অর্জন করতে পেরেছি, এই বিষয়গুলো যদি আমরা সমন্বয় করতে পারি, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ ঘোষণা করছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বাচন ভঙ্গিতে তার গোলামদেরকে কত মোহাব্বত করে কেমন যেন বলছে। ছেলে যেমন বাপে যেমন ছেলেকে বলে বাবা তোকে আমি শাস্তি দিব কেন, তোমাকে আমি এত আদর করি, এত মহাব্বত করি, তুমি এই কাজগুলো করো, দেখবা তোমার প্রতি সকল সময় আমি সন্তুষ্ট হয়ে যাব। ঠিক মাবুদ আজকের এই আমাদের এই ঘোষণাই দিচ্ছেন মা ইয়াফআলুল্লাহ, মা ইস্তিফাম, কেন আমি তোমাদের আযাব দেব? তোমরা যদি ঈমান আনতে পারো আর শুকর গুজার করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আযাব দিবেন না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের ওই আহ্বানটুকুর জেনেই আমি বক্তব্য শেষ করবো। সেটা হচ্ছে এই বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ গোটা কাতারের মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে ইসলামকে, কোরআনকে তাদের মধ্যে বিচরণ করার জন্য, তাদের মধ্যে প্রচারের জন্যই কাজ করে। কোরআনমুখী যদি আমরা হতে পারি, আমাদের সমাজকে যদি কোরআন দিকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে একদিন ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, এটা বিদেশ, এটা আমরা কাতারে অবস্থান করি, সুতরাং এখানে রাজনৈতিক কোনো বালাই নাই, মিটিং নাই, মিছিল নাই, কাজেই হচ্ছে মানুষ দিকে ইসলাহ করা। আর সেই ইসলাহের ভূমিকাটা রাখতে পারেন আপনারা সবচেয়ে বেশি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলা আমি সহ আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।